সকল প্রশংসা, প্রশস্তি, স্তবে স্তুতি, গৌরব, মহিমা, ঐশ্বর্য, শ্রেষ্ঠত্ব, একত্ব সবই একজনের জন্য, যিনি আমাদের জীবনদাতা, মৃত্যু প্রদাতা, মহামহিম আল্লাহ তাআলার জন্য। উৎকৃষ্টতম দরুদ অবিরত ধারায় অফুরন্তভাবে অজস্র শাখায় অনন্তকাল ধরে প্রবাহিত হোক শ্রেষ্ঠতম পূর্ণতম নবী ও রসুল, যিনি আর্ট অফ লিভিংয়ের মহান সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার সকল স্বজন প্রিয়জন সাহাবীগণের প্রতি, আত্মীয়কুলের প্রতি, সকল আম্বিয়া কেরামের প্রতি, সকল আউলিয়া কেরামের প্রতি, এবং বিশেষভাবে আমাদের পীর মুর্শেদ, আমাদের প্রিয়তম আব্বা হুজুর, যার উদ্দেশ্যে, যার স্মরণে আসলে আমরা এখানে আজকে আসছি, আব্বা হুজুরের রুহের প্রতি প্রবাহিত হোক। সবাই বলে আমিন। অ্যাকচুয়ালি আমার এখানে আজকে আসার কথা না, এখানে নর্মালি আসার কথা না, আসা খুবই এলোমেলোভাবে আসছি। তারপরে যতগুলা ঘটনা ঘটছে সবই এলোমেলোভাবে, এখন যে আবার যেখান থেকে আসছি সেটাও এলোমেলোভাবে হয়েছে। আমি বলতেছি কেন, এবং সবগুলো এলোমেলো ঘটনার পরে আবার এখন যখন কথা বলবো এগুলো আরও এলোমেলো হবে, এই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা হচ্ছে মুশকিল। কি মুশকিল হয়েছে আমি বলি, আমাকে বুধবার আমাদের পীর মুর্শিদ ফোন দিয়ে বললেন যে 11 তারিখ এসে মাহফিল বিরামপুরে যাবেন নাকি। ওই যাবেন নাকি বলছি, ওইটা একটা সাঙ্গ, যাবেন নাকি বললে ওইটা যাবেন বা চলেন ওইটা তো আর বলবে না, যাবেন নাকি বলছে ওইটাই আমাকে সাংঘাতিক প্রেশারের মধ্যেই করে ফেলছে যে ওইটা তো যাবই, কিন্তু আমি তখন ওয়ে বার করতেছিলাম যে কিভাবে যাব। বললো আপনি বললে টিকিট করতে, আমি বললাম দুপুরের পরে জানাই। তো তারপরে আমি এর মধ্যে তো ঠিক করছি যে যাব, কিন্তু কীভাবে করবো মাথার মধ্যে তো কিছু নাই। তো সন্ধ্যার সময় আমি যখন বাসায় গেলাম, বাসায় যে আমার ওয়াইফকে বললাম যেরকম বিরামপুর যাব 11 তারিখ, ওই কচি ভাই তো ফোন করছিল, তো বললো যে চলো তাহলে আমিও যাই। আব্বা হুজুরের জন্য আমারও মনে ছটফট লাগতেছে, অস্থিরতায় ভুগতেছে, ওইখানে গেলে হয়তো একটু মন শান্ত লাগবে, বলো তাহলে আমি যাই। আর ইন দ্য মিনটাইম আবার টিকেটের ব্যাপার আছে, আবার টিকিট করতে বসছি। তারপর টিকিট কাটছি, পরে রাতের টিকিট মিলে না বলে তাহলে সকালের টিকিট আবার বাদ দিয়ে দাও। আমি এটা আবার কেমনে হবে, একটা হেফাজেবার মধ্যে। পরে ফাইনালি টিকিট আলহামদুলিল্লাহ পাইছি। টিকিট পাওয়ার পরে তারপরে সকালে যখন আসছি আমরা, আসার পরে এখানে তো সাক্ষাৎ হইলো, এখান থেকে আমরা আবার বিশ্রাম নিতে গেলাম। তো বিশ্রাম নিয়ে আবার দুপুরে আসলাম, আবার গেলাম। এখন আবার এখানে কখন জিয়ারত করব, কখন করব, টাইম মিলাইতে পারতেছি না, কোনটা হবে কোনটা হবে না, এইটা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্ব। এর মধ্যে শুনলাম গাড়ি যাবে, তো গাড়ি যাওয়ার আগে চিন্তা করলাম যে টাইম তো মিলবে না, এই জন্য আমরা অটো দিয়ে তাড়াতাড়ি চলে আসছি। এখন আবার নোমান ফোন দিয়েছে, বলে আমরা তো গাড়ি নিয়ে ওইখানে বসে আছি, আপনাকে আনতে। আমি চলে আসছি অলরেডি। মানে অল টুগেদার খুব এলোমেলো, ফলে অনেকগুলা কথা হয়তো বলবো কি বলবো, আমি যেহেতু মাথার মধ্যে কিছু নাই, এলোমেলো হবে, উল্টাপাল্টা হবে, এই জন্য আগাম ক্ষমা চাচ্ছি। আর আব্বা হুজুরের এখানে এসে যা ইচ্ছা তা বলার ওইটা একটা বার রাইটও আছে, আমার বলতে পারি, ওটা আমি ভয় করি না, ওইটা আমার খুব কনফিডেন্ট লাগে যে আব্বা হুজুর তো জানি, এটা একটা প্লাস পয়েন্ট। তো আমি তো মূলত আলোচনা বা বক্তব্য বা ওয়াজ এগুলো তো করি না, মূলত কিছু অভিজ্ঞতা শেয়ার করি, জীবনের কিছু বোধ, উপলব্ধি এগুলো শেয়ার করি। তো দুপুরবেলা আমি এখানে যখন মক্তবাত শরীফের বিবরণ শুনতেছিলাম, আমাদের পীর মুর্শিদ বলতেছিলেন একটা কথা, ওইখানে বলছেন যে আসলে জীবনের আমাদের টার্গেটটা কি আর লক্ষ্যটা কি। বলছে যে আকাঙ্ক্ষাহীন জীবন, এটা হচ্ছে এই তরিকার একটা স্পেশালিটি, যে আকাঙ্ক্ষাহীন জীবন। এটাকে যদি আমি আরও একটু কায়দা করে বলি, এই কথাটা বিভিন্ন জন আব্বা হুজুর যেভাবে বলতেন, যেমন আব্বা হুজুর একটা কথা বলতেন, আমি জিজ্ঞেস করতাম আব্বা হুজুর একটা কাজ যদি করতে হয় তাহলে কী কাজ করলে আসলে সবচেয়ে ভালো। তখন আমরা খুব তরুণ, আমরা তখন খ্যাতির লোভ, যশের লোভ, হুমায়ুন আহমেদ হওয়ার লোভ, বড় লেখক হওয়ার লোভ, অনেক রকম বিষয় আমাদের মাথার মধ্যে কম্পিটিশন কাজ করে, আমরা শ্রেষ্ঠ হব, বাংলাদেশে আমরাই হব টপ, আমরা লিড করব, এইরকম এক পরিস্থিতি। উনি আবার আমার লেখা রেগুলার পড়েন, তখন ওই ভোরের কাগজে লেখা ছাপা হলো, এটা পড়ে আবার আমাকে ওই পিডাব্লিউডির অফিসে বসেন, ওগুলো আবার রিয়াকশন দেন। তো দিন গল্প ছলে যে বলল, উনি কথার ছলে বললেন, তখন বললেন যে তুমি যদি একটা জিনিস ত্যাগ করতে পারো তাহলে তুমি সবই পারবা। তো আমি বললাম সেটা কি? বলছে সেটা হলো যে লোভ। এই লোভ তো ধরুন কত রকমের লোভ, ধরেন খ্যাতি, যশ, বৃত্ত, বৈভব, ঐশ্বর্য, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, হিউজ থিং। মানে একটা কথাই কিন্তু জীবনের সমস্ত কথা। দুপুরে যে পীর মুর্শিদ যেটা বললেন যে আকাঙ্ক্ষাহীন জীবন, অ্যাকচুয়ালি এটা আরও যদি আমি সরল বাংলায় বলি, সেটা হচ্ছে লোভ। এই লোভ যদি আপনার নিয়ন্ত্রণ করা যায় তাহলে সমস্ত প্রবলেমের সমাধান হয়ে যায়। এটা আরও কয়েকশো বছর আগে জালালউদ্দিন রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি, আমি আব্বা হুজুরকে বলি যে উনি হচ্ছে বাংলার জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি আরও সুন্দর করে ওই সময়ে বলছেন, ওনাকে বলছে আচ্ছা বলেন তো যে বিষ কি,
বিষ বা পয়জন কি? উনি বলছেন যে প্রয়োজনের অতিরিক্ত যা সবই বিষ। যদি অতিরিক্ত খাও বিষ, অতিরিক্ত ঘুমাও বিষ, অতিরিক্ত সম্পদ গ্রহণ করো বিষ, অতিরিক্ত লোভ করো বিষ, যা করবা সবই বিষ। মানে ভেরি স্পেসিফিক, মানে তরিকার এটা দেখেন কি সাংঘাতিক ব্যাপার। তাহলে এই যে কথাটা যে এই একটা জিনিস ত্যাগ করলে সব পসিবল হবে, এখন এই জিনিসটা ত্যাগ করাটা হচ্ছে কথা, যে ত্যাগটা আসলে হবে কেমনভাবে, কথাটা বলা অনেক ইজি, বাট এই ত্যাগ করাটা কিন্তু এত ইজি না, ইটস এ ভেরি ডিফিকাল্ট। আবার যদি আল্লাহ সাহায্য করে, রহমত করে, এটা অনেক ইজি। আমি এখন একটা তত্ত্বের খুব প্রচার করি, যত জায়গায় যাই আমাকে অনেকে, আমি পরশুদিনও ফরেন মিনিস্ট্রি একটা এসে গেছিলাম, তো ওইখানে অনেক ট্রেনিং হয়, কোর্স হয়, তো আলোচনা করে যে আপনি যেই পড়া, ওইখানে আলিয়াস ফ্রসের একজন খুব ফরাসি ভাষার শিক্ষক ছিলেন, প্রায় 24 বছর যাবত উনি শিক্ষকতা করেন। তো তখন ওই যিনি দায়িত্বে ছিলেন অফিসার, উনি বলতেছেন উনি এরকম একটা সাবজেক্ট পড়ান, আর্ট অফ লিভিং। তো আমি বলি যে আমি এটার নাম করি, আমি এটা একটা প্রচার করি। বলে কী পড়ান? আমি বলি পড়ানোর নাম হচ্ছে মানুষ একটি হয়ে উঠবার ব্যাপার। তো উনি দেখলাম যে খুব চমকে, এবং আমি এটা যত জায়গায় বলি, আমি যত প্রফেশনাল জায়গায়, ব্যক্তিগত জায়গায়, আলোচনার জায়গায় বলি, আব্বা হুজুরের তত্ত্ব এটা, আব্বা হুজুরের থিওরি কিন্তু এইটা। এই একটা থিওরির জন্যই আমরা হয়তো এখন এগুলো প্রাতিষ্ঠানিকভাবে আসে নাই, কিন্তু ওই যে মানুষ একটি হয়ে উঠবার ব্যাপার, এটা কিন্তু একটা দুর্দান্ত থিওরি এবং অসাধারণ থিওরি, এবং এই থিওরিটা আব্বা হুজুর দিচ্ছে, এবং এইটাই উনার স্পেশালিটি। এবং উনার যত বৈশিষ্ট্য আমরা বলি, শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলো তো আছেই, কিন্তু এই যে একটা থিওরি উনি বললেন, এই থিওরিটাই কিন্তু একেবারে সব কিছুর মূল। এখন এই মানুষ আসলে কেমন করে হয়ে উঠতে হয়, তার মধ্যে যে একটা অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে দুপুরবেলা যেটা একটা যে বললেন পীর মুর্শিদ, যে আকাঙ্ক্ষাহীন বা লোভকে ত্যাগ করা। এখন এই লোভ ত্যাগ করতে গেলে আপনাকে মানুষ হইতে হবে। এখন মানুষ কেমন করে হয়ে উঠবেন, এইটা খুব কঠিন জিনিস। এখানে দুইটা খুব সহজ ব্যারোমিটার আছে, আপনি আসলে মানুষ হয়ে উঠতেছেন কিনা। এটা যেমন দুপুরবেলা খুব পরিষ্কার বললেন যে আপনার অন্তরের যে এটা কচি ভাই বললেন, দুপুরে বললেন যে আল্লাহ তো চাইলে সবাইকে পরিশুদ্ধ করেই পাঠাইতে পারতো, ওইটা তো পাঠায় নাই। পাঠাইছে কি করে? পাঠাইছে বিশুদ্ধ করে। তাহলে বিশুদ্ধ মানুষ অশুদ্ধ হয়, অশুদ্ধ মানুষ পরিশুদ্ধ হয়। মানুষকে বলি আমি তিন প্রকার: বিশুদ্ধ মানুষ, অশুদ্ধ মানুষ, পরিশুদ্ধ মানুষ। আল্লাহ বিশুদ্ধ করে পাঠাইছেন। মকতুবাত শরীফে এত শত বছর আগে মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ কি চমৎকারভাবে এটা লিখছেন। আল্লাহ তো পাঠাইতে পারতেন যে একেবারে পিউরিফাইড করে পাঠাই, বাট পাঠান নাই। পাঠান নাই কেন পাঠান নাই? ভেরি মাচ লজিক্যাল। কারণ হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলছেন মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টি হইলে কি শ্রেষ্ঠ হবে? কখনোই না। কারণ হচ্ছে বিশুদ্ধ মানুষ অশুদ্ধ হয়, অশুদ্ধ মানুষ পরিশুদ্ধ হয়। এই যে পরিশুদ্ধ হওয়ার তার ক্যাপাসিটি, আবার এই পরিশুদ্ধ মানুষ আবার অশুদ্ধও হইতে পারে। এই যে তার ফ্লেক্সিবিলিটি, এই জন্য মানুষের শ্রেষ্ঠত্ব। তার মানে বিশুদ্ধ মানুষ যখন অশুদ্ধ হয়ে যায়, ধরেন একটা শিশু, সে বিশুদ্ধ, একদম বিশুদ্ধভাবে জন্মগ্রহণ করে, তার কোনো পাপ নাই, গুনাহ নাই, অন্যায় নাই, কিছুই নাই। এই মানুষটাই ক্রমে যখন তরুণ হয়, কিশোর হয়, বড় হয়, যেটা পীর মুর্শিদ দুপুরে বললেন, তখন সে দুর্নীতি করে, অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, অপরাধ করে, বহু কিছু করে এই বিশুদ্ধ মানুষই কিন্তু অশুদ্ধ হয়ে যায়। আবার এই অশুদ্ধ মানুষ যখন ভালো মানুষের সংস্পর্শে আসে, এইরকম জিকিরের মধ্যে আসে, ওই জন্য বললেন যে জিকিরের পাওয়ারটুকু, ওইটা আমি পরে আসতেছি, যেটা কীভাবে কাজ করে সেটার উদাহরণটা একটু পরে দিচ্ছি। ওই বিশুদ্ধ মানুষ যখন এটা অনুভব করে, অশুদ্ধ মানুষ যখন অনুভব করে যে হায় হায়, আমি এগুলো কি অন্যায় করছি, কি পাপ করছি, কি গুনাহ করছি, কি অপরাধ করছি, কি দুর্নীতি করছি, এইটা ভেবে যখন সে অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে এবং প্রতিজ্ঞা করে যে আর জীবনে কখনোই অন্যায় করব না, আল্লাহর কাছে ফিরে যায়, তখন এই অশুদ্ধ মানুষই পরিশুদ্ধ মানুষ হয়। এই জন্য বলা হয় বিশুদ্ধ মানুষ মানুষের মধ্যে মধ্যম, অশুদ্ধ মানুষ শয়তানের চেয়ে অধম, পরিশুদ্ধ মানুষ ফেরেশতার চেয়ে উত্তম। এই জন্য মানুষ শ্রেষ্ঠ। এই যে আল্লাহ বলছে শ্রেষ্ঠ, তার কারণ হচ্ছে আপনি পরিশুদ্ধ মানুষ হলে আপনি শ্রেষ্ঠ, তার আগ পর্যন্ত আপনি কিন্তু শ্রেষ্ঠ নন। তাহলে অশুদ্ধ মানুষ তো শ্রেষ্ঠ হইতে পারে না, কখনোই পারে না। তাহলে আমাকে পরিশুদ্ধ মানুষ হইতে হবে, এবং পরিশুদ্ধ মানুষ হইতে গেলে আপনার এই সংস্পর্শ বা এই পরিশুদ্ধিতা অর্জন করতে হবে। এবং এই পরিশুদ্ধিতা অর্জন করতে গেলে আপনার সংস্পর্শ বা জিকিরের উপকারটা কি? জিকিরের সঙ্গে সংস্পর্শের একটা ব্যাপার আছে। কারণ ওই যে দুপুরে এইটাও পীর মুর্শিদ বলতেছিলেন যে ওই যে নামাজ পড়লেন, কিন্তু নামাজটা কিন্তু গৃহীত হবে না। অনেক নামাজ পড়ে, অনেক ইবাদত করে, অনেক ওমরা হজ করে, অনেক হজ করে, দেখবেন হিউজ আছে,
এবং এমনকি অনেক ওয়াজ করে, আমি বলি অনেক ওয়াজ শিল্পীরা ওয়াজ ডেলিভারি করে, হিউজ ওয়াজ বাংলাদেশে হয়, কোনো আপনার খারাপ লোক থাকার কোনো কথা নাই, এত পরিমাণ ওয়াজ হয়। এবং লট অফ, আমরা যেমন নাটক সিনেমা শিল্পীদের হায়ার করি 5,000, 10,000, 20,000 দিয়ে, আর ওয়াজ শিল্পীদের পেমেন্ট 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, ইটস এ হিউজ। তার মানে তারা মোর সুপারস্টার দেন সিনেমা টেলিভিশনের নায়ক নায়িকার চাইতে। তো তাদের ওয়াজে ধরেন সিনেমা টেনেমা দেখে ধরেন 3 ঘন্টা বিনোদন পান বা আনন্দ পান, বা নাটক 1 ঘন্টা 2 ঘন্টা পান। আর ওয়াজ শিল্পীদের ওয়াজের বিনোদনটা ধরেন 1 দিন বা 2 দিন, হাইয়েস্ট 3 দিন, 72 ঘন্টা থাকে। 72 ঘন্টা পরে কিন্তু ওই লোক চেঞ্জ হয়, 72 ঘন্টা কিন্তু ম্যাক্সিমাম থাকে। আমি এক্সপেরিমেন্ট থেকে বলতেছি, এটা 24 থেকে 72 ঘন্টা থাকে। ফলে তাদের প্রাইস একটু বেশি হলেও আমি খুব আপত্তি করি না, যে ঠিক আছে নাটক সিনেমায় 3-4 ঘন্টা বিনোদন হয়, তারা যদি 72 ঘন্টায় বিনোদনটা ধরে রাখতে পারে, একটু হাই পেমেন্ট না হয় নিল, কিন্তু এফেক্ট তো হয় না, ফলাফল কিন্তু কিছু হয় না। এই যে ওয়াজ করে, তো কারণ কি, ওটা আল্লাহর জন্য করে না, ওইটা হচ্ছে ইটস এ পেমেন্ট ওয়াইজ। দ্যাট ইজ আপনার যখন এটা ওয়াজ শিল্পী হিসাবে করবেন, এটা কাজ হবে না। যেমন পীর মুর্শিদ দুপুরবেলা বললেন যে এত নামাজ পড়বেন, কিন্তু সেটা কিন্তু উল্টা ক্ষতির কারণ হবে। দেখেন, নামাজ পড়লে ক্ষতির কারণ, এখানে আমি রসুলুল্লাহর একটা হাদিসের উদাহরণ দিই। রসুলুল্লাহ একটা খুব চমৎকার হাদিস বলছেন। কিছু সাহাবী এসে বললেন যে ইয়া রসুলুল্লাহ, একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। বলে কি প্রশ্ন? বলে আমরা নামাজ দোয়া পড়ি, আবার আপনি যেইভাবে জীবনযাপন করতে বলেন এইটাও করি, বাট ইট ইজ ভেরি টাফ। কিন্তু আবার কিছু লোককে দেখি নামাজ দোয়া পড়ে, কিন্তু দুষ্ট কাজ সবই করে, এই কাজ সেই কাজ, মানে দুষ্ট কাজ সবই করে। তাহলে আমরাও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে, তো দুইজনই তো নামাজি, তাইলে তফাৎটা হইল কি? বলে যে তুমি কেন নামাজ পড়ো? বলে আমি নামাজ পড়ি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, যেটা দুপুরবেলা মক্তবাতে অনেক আলোচনা হয়েছে। বলছে ভেরি গুড, তুমি আল্লাহর নিকট হওয়ার জন্য নামাজ পড়ো, তাহলে তুমি জেনে রাখো, তুমি যেহেতু এই জন্য নামাজ পড়ো, তুমি আল্লাহর নৈকট্য অবশ্যই তুমি পাবা, কারণ বিশুদ্ধ বা পরিশুদ্ধ অন্তরে তুমি এটা করতেছ। আর অন্য যারা দুষ্ট কাজ করে আর নামাজ পড়ে, রসুল তখন বলছে যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু কুচিন্তা, কুঅভ্যাস, কুপ্রবৃত্তি, কুকার্য ত্যাগ করলো না, সেই ব্যক্তি যত নামাজ পড়বে আল্লাহর সাথে তার দূরত্ব তত বৃদ্ধি পাবে, যত নামাজ পড়বে দূরত্ব তত বৃদ্ধি পাবে। তাইলে অবস্থাটা চিন্তা করেন, যত নামাজ পড়বে আল্লাহর সাথে দূরত্ব কেবলই বাড়বে। তাইলে অনেক নামাজ পড়লে কি খুব লাভ আছে? নাই। এবং এটা আরও একটা হাদিস রাসূলুল্লাহ আছে, বলছে যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বেহেশত পাওয়ার জন্য বা জীবন সফল করার জন্য অনেক ইবাদতের কোনো প্রয়োজন নাই। বলছে তুমি অল্প ইবাদতই যথেষ্ট, যদি তোমার অন্তরকে পরিশুদ্ধ করে নাও। তার মানে অন্তর পরিশুদ্ধই হচ্ছে কিন্তু আসল। লক্ষ লক্ষ বছর তো শয়তান ইবাদত করছে, এবং আমাদের এই যে এখন চারিদিকের সমাজে আমি দেখি এত আপনার মসজিদে জায়গা নাই, ওয়াজে জায়গা নাই, হিউজ অনেক হয়, কিন্তু মানুষের তো কোনো চেঞ্জ নাই। তার মানে কোয়ান্টিটি অনেক বাড়ছে, কোয়ালিটি আপনার হয় না, বাট কোয়ালিটি ইজ ইম্পর্ট্যান্ট। কোয়ালিটি যদি না হয়, এই কোয়ান্টিটির আপনার কোনো ভ্যালু নাই। রসুলুল্লাহর অসংখ্য হাদিস এরকম আছে, আউলিয়াদের অসংখ্য লেখা এরকম আছে, এবং আমাদের আব্বা হুজুর কিন্তু এই জিনিসটা খুব স্পেসিফিক। আমি যে ওনার প্রতি অ্যাট্রাকশনের একটা যে কতগুলো কারণ, তার মধ্যে এইটা একটা কারণ। এই যে একটা কথা বলে যে তুমি যদি লোভকে ছেড়ে দাও, তাইলে তোমার মানে সাধারণ, মানে কথাটা এমন বললো না যে একটা কমান থাকে না, কমান না, কিন্তু আমাদের ডিসকাশনটা এরকম ছিল, অন্তরের ভিতরে একেবারে টাচ করে যায়। তাহলে অন্তরে আপনি তখনই টাচ করবে যখন অন্তর পরিশুদ্ধ হবে। অন্তর পরিশুদ্ধ না হলে আপনার এই কথাগুলো টাচ করবে না। জাস্ট সিনেমা নাটকের মতো, ওয়াজ শিল্পীদের ওয়াজের মতো শুনবেন, ভাল লাগলো, চলে গেলেন, যে যাইতে যেতে কিছু ভাল লাগলো, 2 দিন 3 দিন ফিনিশ। কিন্তু যেই অন্তর পরিশুদ্ধ হইতেই হবে, এবং অন্তর পরিশুদ্ধ হইতে গেলে আপনার যেটা হয়েছে যে অন্তরের যে বিশুদ্ধতা, যে জিকির, যেই কথাটা আমাদের পীর মুর্শিদ দুপুরে বললেন, জিকির আল্লাহর স্মরণ। আর আল্লাহর স্মরণ তো বহুভাবে হয়। বলতে পারেন যে আপনি তো নাটক করেন, এটা কি আল্লাহর স্মরণ হয়? এটা তো গুনাহ হবে। আমি আগে তাই শুনতাম, এবং এগুলো নিয়ে অনেক ঝগড়া করতাম। আমাদের পীর মুর্শিদ আমাকে বলছে, যখন আমি বলছি আমি নাটক ছেড়ে দিতে চাই, উনি বলছে না, তুমি নাটকই করবা, তুমি সাহিত্যই করবা, তুমি লিখবা, এইটাই হচ্ছে তোমার কাজ। বলছে তুমি জানো যে তোমার দিয়া কি হবে, কিন্তু এইটাই তোমার কাজ, এইটাই তোমার তরিকা। আপনি এটা কি ইমাজিন করতে পারেন? অথচ আমরা কি করি, আমরা ধরেন ইন জেনারেল, আমরা ইন এ সেন্স যে ইন জেনারেল যে আমরা যারা ধর্মতত্ত্ব বা এই যে ওয়াজ করি বা এই বিভিন্ন অনুষ্ঠান হয়, ওয়াজ হয়, প্রথমে এটা বলা হয় সব শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব বাদ, এগুলো নাকি সবই
এটা তো কোনোদিনও হইতে পারে না, কোনোদিনও। কারণ রসুলুল্লাহ নিজে সাংঘাতিক রকম শিল্পপ্রেমী, কাব্যপ্রেমী, এবং আপনি যত রকম বড় বড় আউলিয়া সুফি যাদেরকেই দেখবেন, আমাদের আব্বা হুজুরের কথা তো ডেফিনেটলি বলবো, যে সবাই কিন্তু শিল্পের একটা উৎকৃষ্ট জায়গায় পৌঁছাইছে। ওই জায়গায় যদি না পৌঁছায় তাইলে তো আপনি মানুষের কাছেই পৌঁছতে পারবেন না। ধরেন আমি তো পৌঁছতে পারতাম না ওনার সম্পর্কে, আমি প্রচণ্ড রকম পীর ফকিরদের একটা বিদ্বেষী না, ভণ্ডদের প্রচণ্ড বিরোধী একটা। এবং আমাকে এক সময় বলা হতো যে সে একটা নাস্তিক। আমাকে ভোরের কাগজ পত্রিকায় আমাকে তখন মনে করতো আমি নাকি একটা নাস্তিক, বলে ও খালি সব এই পীর ফকিরদের বিপক্ষে ও খালি করে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি ওই যে ওগুলো দেখতাম আর প্রতিবাদ করতাম। ওইটা করতে করতে খুঁজতে খুঁজতে আমারও অনেক রকমই ছিল আব্বা হুজুরের সঙ্গে সাক্ষাৎ, যে একটা সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ। একটা মানুষ যে সাধারণের মধ্যে অসাধারণ হয়, এইটাই হচ্ছে আব্বা হুজুরের বিউটি, যে উনি হচ্ছে একেবারে সাধারণের মধ্যে অসাধারণ, অসাধারণ বিউটিফুল। আমি ওনার অনেক ওই যে হাকিমাবাদেও সেদিন ডিসকাশন করতেছিলাম, এখানে আপনারা যারা এখানে স্থানীয় আছেন তারা তো আব্বা হুজুরকে আরও ক্লোজভাবে দেখছেন, যে আব্বা হুজুর কত সাধারণভাবে মানুষের সাথে মিশতে পারতেন। একেবারে বাচ্চা থেকে নিয়ে, বা আমরা যে বলি যে ছোট বস্তির যে টোকাই বাচ্চা, এদের থেকে নিয়ে একেবারে আমাদের টপ ইন্টেলেকচুয়াল আহমেদ সফা বা হুমায়ুন আহমেদ বা রাহাত খান, এই পর্যন্ত কিন্তু ওনার বিচরণ এবং রেসপেক্টফুল বিচরণ, এটা সহজ কথা না। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমাকে বলছে, উনি ইংরেজির বিরাট বড় অধ্যাপক, উনি আমাকে ওই আমাদের একটা অনুষ্ঠানে ছিলেন, উনিও ছিলেন, আব্বা হুজুর বিশেষ অতিথি ছিলেন আমার রসুলুল্লাহ বাড়ির অনুষ্ঠানে। তো আব্বা হুজুর যখন বক্তৃতা দিচ্ছিলেন উনি এরকম করে তাকায় ছিলেন। সেখানে ডক্টর আনিসুজ্জামান স্যারও ছিলেন, অনেক চিনবেন, মারা গেছেন উনি, বহু পণ্ডিত লোক। তো মঞ্জুর ইসলাম স্যার আমাকে বললেন যে সুফিয়ান, তোমার পীর সাহেব যেই বাংলায় ভাষণ দিল, বক্তব্য দিল, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারাও তো আমরা এইরকম চমৎকার প্রমিত বাংলায় কথা বলতে পারি না। উনি এত চমৎকার কথা বলেন। এটা ওনার স্যারের কথা বললাম আমি। স্যার তো ভেরি হাই কোয়ালিটি, হাই প্রোফাইল, মানে এটা স্যারের উক্তি। এক নম্বর, আনিসুল হকের নাম হয়তো অনেকেই জানেন, প্রথম আলোর উপসম্পাদক এবং সে নাম করা লেখক। তো সেও ছিল ওই প্রোগ্রামে। তো সে আবার আব্বা হুজুরের অনেকগুলো গদ্যও পড়ছে। তো বলছে যে দুই বাংলায় আমরা এখন যারা গদ্য চর্চা করি, তখন সুনীল গঙ্গোপাধ্যায়ও বেঁচে আছেন, বলছে আমরা যারা গদ্য লেখি, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আর টিল এই পর্যন্ত এর মধ্যে যত গদ্য শিল্পী আছে, বলছে উনার যে গদ্য শৈলী, গদ্যের চমৎকারিত্ব, বলছে এটা হচ্ছে বেস্ট। এটা উনার কথাই বললাম, উনি তো এখনও আছেন, বলছে। এটার একটা উদাহরণ দিলাম। আহমদ সফার কথা আমি বলি, যে সফা হচ্ছে তার আব্বা হুজুরের কবিতার বই পড়ে, একটা বই পড়ে সে বলছে আমার জীবন আলুলায়িত হয়ে গেছে, আউলেয়ে গেছি আর কি, আমরা বলি না যে আউলেয়ে গেছি। উনি চিঠিতে লিখছেন যে আপনার কাব্য আমাকে আলুলায়িত করে ফেলেছে, চিঠিতে লিখছেন। এবং এতই আলুলায়িত করছে যে আপনাকে দেখার জন্য আমি বাংলা বাজার সেরহিন্দ প্রকাশনীতে গেছি। ওই চিঠিতে লিখছে উনি, আমাকে বসাই রেখে লিখছে আব্বা হুজুরকে দেখতে, যে এটা কোন কবি যে সফাকে আউলায় ফেলছে। আহমদ সফা হচ্ছে সমস্ত বুদ্ধিজীবী পণ্ডিতদের বস বা পীর সাহেব বলতে পারেন, ওই সেক্টরের এক পীর সাহেব সে। তো সে এটা বলতেছে। তারপরে দেখা যখন হয় নাই, তখন আমি আর আব্বা হুজুর একদিন ওনার সঙ্গে দেখা করতে গেছি। আব্বা হুজুরকে দেখেতে উনি মোটামুটি আকুল ব্যাকুল পাগল হয়ে গেলেন। তারপরে আমাদের হাকিমাবাদের খানকাতে আসলেন এবং 1 জুন আসলেন, 28 জুলাই উনি ইন্তেকাল করলেন। উনি ওই প্রোগ্রাম শেষ করে খুবই হ্যাপি ছিলেন। যাওয়ার সময় আখতারুল আলমের নাম শুনছেন, ইত্তেফাকের সম্পাদক, বড় লেখক, বাইবেল কোরআন সায়েন্সের অনুবাদক। তো আখতারুল আলম ভাই আর উনি এক গাড়িতে ছিলেন, আমি আর ফরহাদ মাজার বোধহয় আরেক গাড়িতে ছিলাম। তো উনি তখন আখতারুল আলম ভাইকে বলছেন যে আখতার ভাই, সারা জীবন আমি খুব শান্তির অনুসন্ধান করছি। আহমদ সফা খুব বিপ্লবী ছিলেন। এই ধরেন আমাদের ইন্টেলেকচুয়ালদের একটা সিগনিফিক্যান্ট অংশ হচ্ছে মুনাফেক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহমদ সফা ছিলেন সলিড, মানে আমার দেখা একেবারে একটা সলিড পণ্ডিত এবং বুদ্ধিজীবী। তো উনি ফেরার সময় বলছেন যে আজকে হাকিমাবাদ থেকে আমি যাচ্ছি, আমার মনটা একেবারে প্রশান্তি নিয়ে ভরে যাচ্ছি। এটা আহমদ সফা এই কথা বলা, এটা কোনো চারটিখানি কথা না। যে হুমায়ুন আহমেদ বলেন, সলিমুল্লাহ খান বলেন, এগুলো কিন্তু সব আহমদ সফার শিষ্য। তার বহু শিষ্য আছে, বড় বড় শিষ্য তার আছে। এটা আহমদ সফার কমেন্ট, যে আমি প্রশান্তি নিয়ে ফিরে যাচ্ছি।
এবং শুধু যে উনি এটা করছে তারা, উনি আবার ফিরে সেটা সবাইরে বলা শুরু করছে যে একজন এরকম পাওয়া গেছে, এমন এক পীর সাহেব পাওয়া গেছে। তার মানে যে আব্বা হুজুরের যে একটা ইনার এত পাওয়ার ছিল, এটা কিন্তু ওই আহমদ শফাউল্লাহ চট করে এটা বুঝতে পারছে বা ধরতে পারছে। কারণ ওই লেভেল পর্যন্ত বোঝানোর যে ক্যাপাসিটি, ওই লেভেলের রিচ করার যে ক্যাপাসিটি, এইটা কিন্তু বিরল। আমাদের যারা ধর্মচর্চা করেন বা ধর্মের আমরা পণ্ডিত বলি বা ধর্মীয় গুরু টুরু যাই বলি আমরা, এইটা কিন্তু একেবারে একটা রেয়ার ঘটনা যে একেবারে বুদ্ধিবৃত্তিক শ্রেণী, যে আমাদের সর্বোচ্চ শ্রেণী যেটা, এই শ্রেণীর কাছে উনি হাইলি অ্যাকসেপ্টেড, হাইলি সম্মানিত। ওইখানে আনিসুজ্জামান স্যারও ছিলেন, আরও অনেক পণ্ডিতরা, ডক্টর আনোয়ার হোসেনও ছিলেন, আর পণ্ডিতরা ছিলেন। তার মানে পণ্ডিতরা কিন্তু ওনার এই যে ধর্মের সঙ্গে বুদ্ধিবৃত্তিক কাব্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এইটার যে একটা মিথস্ক্রিয়া হয়, কম্বিনেশন হয়, এইটার যে একটা রূপায়ণ, প্রেজেন্টেশন আব্বা হুজুর তার লেখায়, তার বক্তৃতায়, তার আচরণে, তার বিবরণে প্রকাশ করছেন, এইটা হচ্ছে ইউনিক। আব্বা হুজুরকে নিয়ে হয়তো এখন ওই মূল্যায়নটা হয়, আমরাই আসলে ব্যর্থ, এখন ওই মূল্যায়ন করতে পারি নাই। না পারার কারণ হচ্ছে কারণ আমি নিজেকেও বলি অপদার্থ, কারণ এখনও পারি নাই, বুঝে উঠতে পারি নাই। ফলে প্রপারলি যেইভাবে প্রেজেন্ট করতে হয়, যেইভাবে ওনাকে নিয়ে বলতে হয়, লিখতে হয়, সেটা এখনও পারি নাই। তবে আমি এখন যত জায়গায় যত কথা বলি, আমি বলি এই একটা মেথড আমি পড়াই, সেটা হচ্ছে মানুষ একটি হয়ে উঠবার ব্যাপার। এইটা হচ্ছে আব্বা হুজুরের, এই মেথডের ভিতরে সব কথা আছে। এখনও যে আপনি মানুষ হচ্ছেন কি হচ্ছেন না, এইটা আবার মাপবেন কেমনি, এইটারও একটা পরিমাপক আছে। এইটারও আমি দুইটা উদাহরণ দিই, আমি আমার স্টুডেন্টদের দেই, আমি আমার পুলিশ সহ বিভিন্ন ট্রেনিং যখন হয় তখনও এটা দেই, যে আপনি বুঝবেন কেমনি আপনি মানুষ হচ্ছেন কিনা। ফর এক্সাম্পল, যে এই যে ধরেন দুপুরবেলা এখানে বসছেন, কত তাপ, এখন কিন্তু তাপ নাই, এটা আমরা ফিল করতেছি। আবার এটাকে আমরা পরিমাপও করতে পারি। এখন যদি মোবাইলটা খোলেন দেখবেন এখন টেম্পারেচার বোধহয় 24, 23, 24, সকালেও ছিল তাই, কিন্তু দুপুরে এটা প্রায় 30, 32 ছিল। তার মানে ব্যারোমিটার দিয়ে আমি বলে দিতে পারতেছি তাপ কীরকম, মাপ দিতে পারতেছি। বা আপনার যদি জ্বর হয়, আপনি কিন্তু একটা থার্মোমিটার দিয়ে মাপতে পারেন, আমার জ্বর 101 বা 102। আবার একটা মরিচের ঝাল কত, সেইটাও কিন্তু মাপা যায়, এটা একটা মেশিন, তার নামে স্কলিভ মিটার। একটা মরিচ কি পরিমাণ ঝাল, ওইটা মাপা যায়। যেমন ধরেন আসামে একটা মরিচ হয়, তার নাম ভূত জোলাকিয়া, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য ঝাল মরিচ ছিল। তো এটা আসামের লোক, আসামে যখন ইন্ডিয়ান আর্মিরা ওই ট্রেনিংয়ে গেছে, যে ওইখানে দেখে আসামের লোক প্রচণ্ড শীতের মধ্যেও দৌড় দিয়া পাহাড়ে উঠে খালি গায়ে দৌড় দিয়া নিচে নামে, আবার নামার পরে ঘেমে টেমে অস্থির হয়ে যায়। তো আর্মিরা খুব হতবাক যে এটা ঘটনা কি, আমরা এত গরম কাপড় পরে থাকতে পারি না, আর তারা খালি গায়ে উপরে উঠে খালি গায়ে নিচে নামে, আবার ঘামও হয়, কাহিনী কি? তারা গোয়েন্দা সংস্থা নিয়োগ করলো যে কাহিনী কি। কাহিনী খোঁজ নিয়ে দেখা গেল তারা প্রতিদিন একটা মরিচ খায়, তার নাম ভূত জোলাকিয়া। ওই মরিচের হিটে তাদের শরীর হিট থাকে, তার মানে মরিচ খেলে, ঝাল খেলে দেখবেন যে অনেক ঘাম হয়। এবং ওই মরিচ দিয়ে এখন একটা গ্রেনেডও তৈরি হয়। ওই মরিচ হচ্ছে ওয়ান অফ দ্য কম্পোনেন্ট একটা গ্রেনেডের। তার মানে একটা মরিচেরও ঝাল মাপা যায়। তাহলে একটা মানুষ হয়ে ওঠে কিনা, এইটারও পরিমাপের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটাও রাসূলুল্লাহ খুব সুন্দরভাবে বলছে তুমি মানুষ হয়ে উঠতেছো কি উঠতেছো না কিনা, এইটাও তুমি মাপতে পারো। কিভাবে বলছে, যে কোনো মানুষ যখন নিজের জন্য যেইভাবে ভাবে আর অপরের জন্য ঠিক একইভাবে ভাবে, তখন এই ব্যক্তি মানুষ। ফর এক্সাম্পল, আপনি ধরেন আমি এখন একটা অটো দিয়ে ওইখান থেকে আসছি, অটো থেকে আমি জিজ্ঞেস করলাম কত, বলে যে 30 টাকা। আমার কাছে 30 40 টাকা আমি দিয়ে দিছি, এবং আমি চেষ্টা করি গুড নোট বা ভালো নোটটাই দিয়ে দেওয়ার জন্য। কারণ আমি যখন কারো কাছ থেকে টাকা ফেরত নেই, তখন তো আমি যদি ছিঁড়া নোট দেয়, আমি বলি ছিঁড়া দিলে কেন, ফেরত নাও। অথচ আমরা কিন্তু টাকা দেওয়ার সময় জেনারেলি আমরা দেখি যে পুরান টাকা, পচা টাকা কোনটা সেটা দিই। বেসিক্যাল মানসিকতা কিন্তু এইটা। আব্বা হুজুর আমাকে একটা উদাহরণ দিতেন। ওনার এক মামা ছিলেন আব্বা হুজুরের, তো ওই বলতেন ওই মামা ভ্যানের থেকে বিভিন্ন জিনিস কিনতেন, এবং কেনার সময় মন্দ জিনিসগুলো মোটামুটি উনি বেছে নিতেন, আজব জিনিস। মানুষটা আমরা বেছে বেছে ভালোটা নেই। তো আব্বা হুজুর নাকি ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি এরকম এইগুলা একটু নেন কেন, যেগুলো একটু মানে লেস, মানে একটু কম তাজা, একটু কম তাজা। বলে যে সবই যদি আমি ভালো নেই, তাহলে অন্যরা নিবে কি, আর ও করতে হবে না। আব্বা হুজুরের একটা মামা, এটা জানি না উনি বেঁচে আছেন কিনা, আব্বা হুজুর এই গল্পটা বলছেন। গল্পটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু একটা, আপনি মানুষ হচ্ছেন কি হচ্ছেন, এটা কিন্তু একটা মাপক, পরিমাপক। আপনি যদি টাকা দেওয়ার সময় ভালো খারাপটা দেন আর নেওয়ার সময় ভালোটা নেন,
আপনি কি আপনার জন্য যা চিন্তা করেন অপরের জন্য তা চিন্তা করতেছেন? করতেছেন না। তাইলে আপনি কিন্তু বুঝবেন আপনি মানুষ হয়ে উঠতেছেন কি উঠতেছেন না। আপনি যত ইবাদতই করেন আপনার কিন্তু পরিমাপক এটা একটা। আরও একটা পরিমাপক আছে। রসুল আরও একটা চমৎকার কথা বলছেন যেই ব্যক্তি ছোটদের প্রতি স্নেহশীল, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে সম্মান করে। সম্মানের জায়গাটা হচ্ছে ধরেন পার্ট টু পার্ট ভ্যারি করে। এইখানে যেরকম আমাদের পীর মুর্শিদ সহ তরুণ ভাই সহ যারা বসা আছেন, লেভেল অফ রেসপেক্ট একরকম, আমরা যারা একরকম, আরেকজন আছে আরেক রকম। তার মানে ছোটকেও যে ভালোবাসবে এইটারও একটা লেভেল আছে। যে ছোটকে ভালোবাসে, বড়কে সম্মান করে, বলছে সে প্রকৃত মানুষ। তার মানে আপনি ঠিক লাইনে আছেন। এই দুইটা কিন্তু ব্যারোমিটার একেবারে। আপনি যদি এই দুইটা দিয়ে নিজেকে পরিমাপ করেন তাহলে দেখবেন যে আপনি নিজের একটা মাপ পেয়ে যাচ্ছেন। এখন এই দুইটা আপনার কিন্তু সবসময় ইকুয়াল হবে না। এই টাকাটা দিতে গেলেই মনে হবে ছিঁড়া টাকাটা দেই, পচা টাকাটা দেই, নেওয়ার সময় মনে হবে ভালোটাই আমি নেই, ওইটা কিন্তু হবে না। এখন ওইটা যদি হইতে হয় তাইলে আপনাকে সেই পরিশুদ্ধিতার জায়গায় ফিরে যেতে হবে। কারণ হচ্ছে যে আমরা যে বিশুদ্ধ জীবন থেকে শুরু করি, শিশুকাল থেকে শুরু করি, তারপরে যে ক্রমে অশুদ্ধ হবই, এই চ্যালেঞ্জ পৃথিবীতে থাকবেই। অশুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো জিনিস কিয়ামত পর্যন্ত থাকবে। তার মধ্যে একটা যেমন ধরেন মিথ্যা কথার চ্যালেঞ্জ, এটা কিয়ামত পর্যন্ত থাকবেই। মিথ্যা তো আপনি কি করবেন? এখন মিথ্যাকে আপনি যে একেবারে কেটে ফেলে দিবেন তা তো পারবেন না। ইউ হ্যাভ টু ম্যানেজ। এই মিথ্যার একটা ম্যানেজমেন্ট আছে। এটাও রসুল একটা বলে দিয়েছেন যে তুমি মিথ্যাকে এইভাবে ম্যানেজমেন্ট করতে পারো। মিথ্যার একটা ম্যানেজমেন্ট, অহংকার একটা ম্যানেজমেন্ট, আপনার শ্রেষ্ঠত্বর একটা ম্যানেজমেন্ট। এই যে প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু ম্যানেজমেন্ট আছে এবং এই চ্যালেঞ্জগুলো থাকবেই। যেমন ধরেন অহংকার আমরা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ করে। ধরেন জ্ঞানের অহংকার আছে, অর্থ, বিত্ত, বৈভব, ঐশ্বর্য, খ্যাতি, ধন, সম্পদ, অনেক রকম ব্যাপার আছে। তো এগুলোর থেকে যদি ওভারকাম না করা যায় আপনার অন্তর কিন্তু পরিশুদ্ধ হবে না। আবার এগুলা ওভারকাম হবে আপনার অন্তর যদি পরিশুদ্ধ হয়। সেই ঘুরে ফিরে আমরা যদি আল্লাহর জিকির নামে একটা বই আছে আব্বা হুজুরের, সেখানে খুব চমৎকার করে বলে দেওয়া আছে যে অন্তর আসলে কিভাবে পরিশুদ্ধ হয়ে যায়। পরিশুদ্ধ হওয়ার পরে ঘটনাগুলো কেমন ঘটে, পরিশুদ্ধ অন্তরের পরে যেই ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে, আর ওইখানে একটা লাইনই আছে, বলছে মানুষ যে পাপ করে অন্তরের পরিশুদ্ধিতার কোয়ালিটি যদি এরকম হয়ে যায়, বলছে আল্লাহ তাআলা সেই পাপগুলোকে পুণ্যে রূপান্তর করে দিবেন। এটা আমি এর আগেও একটা উদাহরণ দিছি যে একজন ব্যভিচারিণী কীভাবে বেহেশতে গেল, এর আগেও বলছি। সেটা তার পাপকে আল্লাহ পুণ্যে রূপান্তরিত করে দিয়েছেন। তার মানে কোয়ালিটি অফ লাভ। এবং সেটা কোথা থেকে? এখানেও রাসূলুল্লাহর একটা হাদিস আছে, যদি এই চারটা জিনিস কেউ ফলো করে, আমার মনে হয় জীবনের মেজরিটি সব ফলো করা হয়ে যায়। রসুল বলছেন মিতব্যয় জীবিকার অর্ধেক, মানুষকে ভালোবাসা জ্ঞানের অর্ধেক, উত্তম প্রশ্ন বিদ্যার অর্ধেক, আর ধৈর্য ইমানের অর্ধেক। এই চারটা কথার মধ্যে কিন্তু পুরা পৃথিবীর সারা জীবনের সব কথা আছে। বলছে মিতব্যয় জীবিকার অর্ধেক। ধরেন মিতব্যয় মানে আমরা বেসিক্যালি ভাবি যে আমরা টাকা পয়সা খরচ করতেছি, এইটাই বোধহয় শুধু একটু মিতব্যয় করা উচিত। আসলে মোটেই টাকা পয়সা শুধু বিষয় না। টাকা পয়সা ওয়ান অফ দ্য ফ্যাক্টর। আপনার যে দৃষ্টি, আপনার তাকানো, এইটারও মিতচারিতা আছে। আপনি ধরেন দেখেও দেখলেন না, পাত্তা না দিয়ে চলে গেলেন, ওইটাও একটা বেয়াদবি। এটা কি মিতচারিতা হইল না? আপনি শুনেও শুনলেন না, বা যেই কথা শোনা উচিত নয় এটা শুনলেন, এটাও কানের মিতাচারিতা হইল না। তাহলে কানেরও একটা মিতাচারিতা আছে, দৃষ্টির একটা মিতাচারিতা আছে, কথা বলার একটা মিতাচারিতা আছে, হাঁটবার, চলার, উঠার, বসার, কাজের, কর্মের, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় কিন্তু মিতাচারিতা আছে। এমনকি মানুষের সাথে মানুষের ব্যবহারেরও একটা মিতাচারিতা আছে। সবার সঙ্গে সব ব্যবহার তো ইকুয়াল হবে না। তার মানে প্রত্যেক জায়গায় মিতব্যয়ী হইতে হবে। আমি যদি ধরেন ওই যে অটোতে আসলাম, আমি যে অটোওয়ালা যদি বলতাম অটোওয়ালা আব্বা আপনি আমাকে নিয়ে যান, আয়সা বললাম ফ্রি দেন, এইটা হবে না। ওনার সঙ্গে আমার অটোর ল্যাঙ্গুয়েজটা যেটা হইতে হবে ওইটুক হচ্ছে মিতাচারী ভাষা। ওর বেশি হইলে ওইটা মিতাচারী ভাষা হবে না। তার মানে বাক্যের ক্ষেত্রে মিতাচারিতা আছে, আমার আচরণের মিতাচারিতা, দৃষ্টি, বাক্য, শ্রবণ, সব কিছুর মধ্যে মিতাচারিতা আছে। তাহলে মিতব্যয় শুধু অর্থের মধ্যে না। ধরুন গ্যাসের চুলা অনেকে ছেড়ে রাখে, সারা রাত জ্বলে, বলে মাস শেষে বিল দেয়, অসুবিধা তো নাই, কিন্তু এটা কি মিতচারিতা হবে? কখনোই হবে না।
ধরেন কল ছেড়ে রাখলো, অনেকরে আমি দেখি, এটা শিক্ষিত লোক, বড় বড় ডিগ্রি আছে। অ্যাকচুয়ালি ডিগ্রি খুব বড় জিনিস না। অনেকে পিএইচডি ডিগ্রি থাকলে ভাবে যে পিএইচডি ডিগ্রি অর্জন করছি বিরাট জিনিস। অ্যাকচুয়ালি আমি দেখি হিউজ অপদার্থ পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে, এবং আমি অনেককে বলি, এটা প্রকাশ্যে অনেক পিএইচডি আলাদের বলি যে পিএইচডি একটা অপদার্থ, এটা বলাও একটা লজ্জার, একটা ধরনের অশ্লীল কথা। আমার কাছে মানে অশ্লীল। আমি বিদেশে গেলে অনেকে দেখি খালি যেই অশ্লীল গল্প করে, তার মধ্যে একটা হচ্ছে আমার এতগুলা বাড়ি, এতগুলো ধন, এটা একটা চরম অশ্লীল কথা। এটা যেমন সম্পদের অশ্লীলতা, এরকম কিছু পণ্ডিতের অশ্লীলতা আছে। ডক্টর অমক, আমি এতগুলা ডিগ্রি, এটা একটা অশ্লীল কথা। আমি আবার মুখের উপর এটা বলি যে এই তো অশ্লীল কথাবার্তা বলবেন না, এগুলো অশ্লীল। কিন্তু মানুষ মনে করতেছে বাপরে এটা তো আমার বিরাট ক্রেডেন্সিয়াল। নেভার, কখনোই না, এগুলো অশ্লীলতা। ওই সম্পদের গল্প যেমন অশ্লীলতা, আমার এই ডিগ্রিগুলো, এগুলো একটা অশ্লীল কথাবার্তা। এগুলো হচ্ছে মিতাচারিতাকে লঙ্ঘন করে। আচ্ছা, আমরা বলছি উত্তম প্রশ্ন বিদ্যার অর্ধেক, যে রাইট কোয়েশ্চেন করা। এলোমেলো প্রশ্ন করলে অনেক মুশকিল। আব্বা হুজুরের একটা রেফারেন্সই দেয়, ওনার বইও আছে এটা। মুসা আলাইহিসসালামের সময় ওনার তো 12টা গোত্র ছিল, 12টা গলির মধ্যে থাকতো। তো সেই গলির মধ্যে সাডেন এক লোক মারা গেছে। সেই লোকের আবার কোনো ছেলে মেয়ে নাই, তার একটা ভাতিজা আছে। সেই ভাতিজা মুসা আলাইহিসসালামকে এসে বললো যে আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার চাচাকে তো মেরে ফেলছে। বলে কে মেরে ফেলছে? বলে কে মেরে ফেলছে জানি না, তবে আমার ধারণা অমুক হইতে পারে। তো এখন বলে সন্দেহের ভিত্তিতে তো বিচার করা যায় না। বলে আপনার কাছে তো সহজ অস্ত্র আছে, আপনি আল্লাহর সাথে ডিরেক্ট কথা বলতে পারেন, আপনি একটু ডাইরেক্ট জিজ্ঞেস করেন। কারণ মুসার নাম তো কলিমুল্লাহ, বলে আপনি জিজ্ঞেস করেন যে কে মারছে, তাইলে তো হয়ে গেল। তো মুসা আল্লাহকে বললেন যে আল্লাহ, এটা তো এইরকম প্রবলেমে পড়ছি, এখন এই 12 গলির মধ্যে কে মারছে? আল্লাহ বলছে ঠিক আছে, তুমি বলো যে তো ওই ভাতিজাকে বলো, যেহেতু ভাতিজা তো কান্নাকাটি করতেছে, তাকে বলো একটা গরু কোরবানি দিয়ে দিতে। দেওয়ার পরে ওই কোরবানির গরুর গোশতের টুকরাটা ওই মৃতদেহের উপরে ফেলবে, মৃতদেহ বলে দিবে খুনিকে। মুসা আলাইহিস সালাম এটা শুনইলো, ছেলেকে বললো শুনো, আল্লাহ তো এরকম নির্দেশ দিয়েছে, তাহলে একটা কোরবানি দাও, দিয়ে তুমি গোশতের একটা টুকরা ওই তোমার চাচার উপর নিক্ষেপ করো, সে বলে দিবে কে মারছে, জীবিত হয়ে বলে দিবে। বলে আচ্ছা গরুটা কি পুরুষ হবে না নারী হবে? বলে একটু আল্লাহকে জিজ্ঞেস করেন। আবার আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহ এটা কি পুরুষ না নারী? বলে পুরুষ নারী না, বলছে এটা মানে গাভীন হয় নাই এমন গরু হইতে হবে। আবার বলছে, বলার পর আচ্ছা কালার কি হবে এটা? কালারটা তো শুনলেন না, কালার জিজ্ঞেস করেন। আবার আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ কালার কি হবে? এবার কালার বলে দিছে। জিজ্ঞেস করার পরে এবার বলছে আচ্ছা শিং কত বড় হবে, লেজের কি হবে, পা কীরকম হবে? অনেক প্রশ্ন আর প্রশ্ন। এইবার তো মুসা আলাইহিস সালাম পাজল। এত প্রশ্ন করে, তার মানে কি অপ্রয়োজনীয় প্রশ্ন, এত প্রশ্ন করছে, প্রত্যেকবার আল্লাহ উত্তর দিছে। এখন সেই সব প্রশ্নের উত্তর মিলানোর পরে গরুর যে শেপ আসলো, এই শেপ আর মিলাইতে পারে না, এই গরু আর খুঁজে পায় না। এইবার গরু খোঁজা শুরু হয়েছে। এক লোক খোঁজ পাইছে এক জায়গায়, এইরকম একটা গরু আছে। এক বৃদ্ধা মহিলা, সে একটা গরু পালে, এই গরুটা আছে। সেই বৃদ্ধাকে যে বলছে তোমার গরুর দাম কত? সে বলছে সে ধরেন 5,000। বলছে শোনো, আমি এই গরুটা 5 লাখ টাকা বেচবো, তোমারা দিব 5,000, বাকি টাকা আমার। পরে সে ওই গ্রুপকে এনে এই গরু মানে 5,000-এর গরু 5 লাখ দিয়ে ধরেন কিনছে। তা মানে কি হলো, অপ্রয়োজনীয় প্রশ্নের কারণে 5,000-এর গরু 5 লাখ টাকা হয়ে গেল, কোনো দরকারই ছিল না। আল্লাহ বলছে একটা গরু কোরবানি দাও, যেই কোনো জিনিস কোরবানি দিলেই হইতো। তার মানে উত্তম প্রশ্ন যদি না করেন, অপ্রয়োজনীয় প্রশ্ন করেন, তাইলে কিন্তু অনেক মুশকিল। এরকম প্রচুর অপ্রয়োজনীয় প্রশ্ন আছে। আমি ওটা শেষই করি। পরে মুসা আলাইহিস সালামের সময় ওই ঘটনাটা, ওই লোক কোরবানি দিয়ে গরুর গোশত তার চাচার বডির মধ্যে যখন ফেলছে, তার চাচা জীবিত হয়ে বলছে আমার ভাতিজা আমাকে খুন করছে, বলে আবার মৃত্যুবরণ করছে। তার মানে ভাতিজা সব সম্পদ গ্রাস করার জন্য এটা করছিল। দেখেন কীরকম মুশকিল হলো, অপ্রয়োজনীয় প্রশ্ন করে জটিল করছে। এই কারণে এই অপ্রয়োজনীয় প্রশ্ন আমাদের এখানে প্রবল। ধরেন যেগুলো অনেক কিছু প্রয়োজন নয়, আবার অনেক কিছু কিউরিয়াসিটি থাকে, সেটাও ভালো। যেন আব্বা হুজুরকে একদিন একজন এসে বললো যে আমরা এরকম মুনাজাত করি কেন? আমরা নামাজ শেষে মুনাজাত করি না? বলে মুনাজাত কেন করব? তো আব্বা হুজুরকে আমি বৈশা আনসারটা যেটা করলেন, বলছে এটা রসুলের সুন্নত। এক কথায় উত্তর, ফাইন। তারপর হুমায়ুন আহমেদের সঙ্গে আমরা যেদিন গল্প করতেছিলাম, তো হুমায়ুন আহমেদ বললেন যে আমাকে বায়াত করেন। হুমায়ুন আহমেদ মানে লেখক হুমায়ুন আহমেদ, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়তম লেখক এবং রেকর্ড ব্রেকিং লেখক। তা আব্বা হুজুর বললেন যে না, আপনাকে আজকে বায়াত করো, আপনাকে দাওয়াত দিলাম হাকিমাবাদ খানকাতে। উনি বললেন খানকাতে কেন দাওয়াত দিলেন? খানকা কি? উনি আবার ওইটাই খাওয়ার টেবিলেই আমরা মাশরুম খাচ্ছিলাম।
বলছে খানকা হচ্ছে আপনার টেবিলে, আপনার ডাইনিংয়ে যেমন আমি আপনার দাওয়াতে যেমন আসলাম, আপনার যেমন ড্রয়িং ডাইনিং রুম আছে, খানকা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রয়িং রুম, যে মেহমানদের দাওয়াত দেওয়ার জন্য। আনসারটা ক্লিয়ার করে দিলেন। যেমন এটা ধরেন ঠিক রাইট প্রশ্ন, এটা হচ্ছে রাইট প্রশ্ন। আর আউলা ঝাউলা প্রশ্নের উদাহরণ দিলাম ওই আগেরটা। এরকম আউলা ঝাউলা প্রশ্ন প্রচুর আছে। এবং আমাদের দেখবেন যে এই, আমি নিন্দা অর্থে বলি না, আমি যে ইউটিউবে অনেক ওয়াজ দেখে দেব হুজুরদের যে যত অশ্লীল কথা বলে এবং বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে, অনেক বাজে বাজে কথা বলে, এবং নারীদের নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। কারণ ওদের পপুলারিটির একটা ওয়ান অফ দ্য কারণ হচ্ছে এটা। আমি হয়তো আরও কঠিন ভাষায় সমালোচনা করতে পারতাম, বাট এটা করে যে এফেক্ট কেন হয় না সেটার কথা বলতেছি। এফেক্ট না হওয়ার কারণ কিন্তু ওইটাগুলোর মধ্যে পবিত্রতার অভাব। কারণ পবিত্রতার সঙ্গে পরিশুদ্ধিতা যুক্ত। অন্তর যদি পরিশুদ্ধ না হয়, যত ওয়াজ করেন, ওয়াজ করে ভরে ফেলান, কিছুই হবে না। সাকিব খানের একটা সিনেমা আপনার 2 দিন ভালো লাগবে, তৃতীয়বার ভালো লাগবে না। একটা বই ধরেন, হুমায়ুন আহমেদের বই ধরেন, 2বার ভালো লাগবে, থার্ড টাইম কিন্তু ভালো লাগবে না। কিন্তু আপনি ইমাম গাজ্জালি পড়েন, আমি চ্যালেঞ্জ দিয়ে পড়লাম, দাক্কা একুল আকবর আমার যখন 10-12 বছর বয়স, তখন আমি প্রথম পড়ছি। আমি যদি এখনও পড়ি আমি সেম ফিলিং পাই। এবার আমার শুধু হয়েছে তা না, হুমায়ুন আহমেদ স্বয়ং আমাকে এই কথা বলছে, তারও নাকি এটা হয়েছে। তার মানে কি? তার মানে রুহানিয়াত, অন্তর, পরিশুদ্ধ আত্মা। তাহলে পরিশুদ্ধ আত্মা, এটার কোনো বিনাশ নাই, এটা রুহের পাওয়ার। আপনি দেখবেন কত মানুষ মারা যায়, কত বিগ বিগ লিডার, ওয়ার্ল্ড লিডাররা মারা যায়, তাদের কবরে কিন্তু মানুষ এরকম করে যে জিয়ারত করে, হাজার লক্ষ মানুষ। মঈনুদ্দিন চিশতি থেকে নিয়ে মোজাদ্দেদ আল ফেসানি বলেন, আমাদের আব্বা হুজুর বলেন, আব্বা হুজুরের এখানে তো সারা বছরই লোক আসে। এই যে আমরা আসি, তার কি রুহানিয়াত, এটা রুহের পাওয়ার, পরিশুদ্ধ অন্তরের পাওয়ার। কারণ পরিশুদ্ধ যে অন্তর, এটার কোনো বিনাশ নাই, এটার কোনো মৃত্যু নাই, এটা হচ্ছে অমর, এটা একটা সুপার পাওয়ার। এবং এটার প্রভাব বংশ পরম্পরা শত শত বছর থাকে। নবী রসুলের কথা তো বাদই দিলাম, এই আউলিয়া দরবেশ আমাদের ভারতবর্ষে, বাংলাদেশেই দেখেন, শাহজালাল রহমতুল্লাহের মাজার স্টিল বাংলাদেশের ট্যুরিজমের নাম্বার 1 প্রোডাক্ট। সর্বোচ্চ পর্যটক যায় শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহের মাজারে। কেন? ইটস এ সাংঘাতিক ব্যাপার। কিন্তু তার মানে এইটাও পরিশুদ্ধিতার ব্যাপার। তাহলে আমি বললাম যে মিতব্যয় জীবিকার অর্ধেক, উত্তম প্রশ্ন বিদ্যার অর্ধেক, মানুষকে ভালোবাসা জ্ঞানের অর্ধেক। এই যে মানুষকে ভালোবাসার কথা বললাম, ওইটা হচ্ছে আপনি যখন মানুষ হয়ে উঠবেন তখন মানুষকে ভালোবাসবেন। মানুষকে কেন, সব প্রাণী টাণী সবই ভালোবাসবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আর পরিশুদ্ধ অন্তরের পাওয়ারের আরেকটা কথা বলি। এই যে ধরেন আমাদের লাস্টে আমরা হাকিমাবাদ যেদিন গেলাম, ওদের আমাদের মান্নান ভাই একটা কথা বললো, রাহাত খান বা কারো একটা কথায় বোধহয় বলতেছিল যে, রাহাত খান নাকি আলী আহসান, কারো একজনের কথা বলতেছিলেন, আব্বা হুজুরকে বলেন যে মানে আল্লাহকে আপনি যেভাবে ফিল করেন, মানে আমার আল্লাহকে ওইভাবে অনুভবটা হয় না, এটা নাকি উনি বলছে। তখন নাকি আব্বা হুজুর বলছে যে ঠিক আছে, আমার হাতে হাত ধরেন, হাত ধরে বলেন, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বলছে, বলার পরে রাহাত খান বা আলী আহসান সাহেব, দুইজনের একজন, তো বলছে এখন আমার ফিলিং তো ডিফারেন্ট হচ্ছে, মানে এই যে আল্লাহ, এখন মনে হচ্ছে আল্লাহকে আমি ফিল করতে পারতেছি। কি সাংঘাতিক কথা! এই ঘটনার শুধু যে এটা না, আরও একটা উদাহরণ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রবলেম হয়েছিল। নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর ঊর্ধ্বে আমাকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ তোমার ঈমান পূর্ণ হবে না, কারো ঈমান পূর্ণ হবে না। তখন উমর রাদিয়াল্লাহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিরাট প্রবলেম তাইলে, কারণ আমার তো ওই ফিলিং হচ্ছে না, আপনার জন্য হয় না। তখন রসুল তার জন্য দোয়া করলেন, বললেন এখন তো মনে হয় আপনি ছাড়ার কিছুই আমার ভালো লাগে না। তার মানে এইটার এফেক্ট। এবার একটা ছোট্ট উদাহরণ দেই। আব্বা হুজুরের আমি হাকিমাবাদ একদিন গেছি, যাওয়ার পরে দেখি আব্বা হুজুর বসে আছেন, ওইখানে অনেকগুলো পিচ্ছি টিচ্ছি পোলাপান আছে, ওদের বিদায় দিচ্ছেন। বিদায় দেওয়ার পরে বললেন যে ওই দিন ওই সময় আবার আব্বা হুজুর ভিতর থেকে আসছেন কেন, বড় আম্মা হুজুর আব্বা হুজুরকে আবার একটু ঝাড়ছেন। তখন বলে কি, হাকিমাবাদের ছোট পোলাপান, তুমি সব নষ্ট করে ফেলতেছো। আর নষ্টের কারণ কি? নষ্টের কারণ হইলো, ওরা আপনার ওই যে মাছ ধরে, ওই যে পুকুরের মধ্যে মাছ টাছ ধরে, ওই না আব্বা হুজুরের কাছে বিক্রি করে 5 টাকা 10 টাকা এরকম। তো ওই দিন তারা যত মাছ ধরছে, একটা মাছও পায় নাই, কচ্ছপ ধরছে, কচ্ছপ পাইছে অনেকগুলা। তো বলেন আজকে তো একটাও মাছ পাইনি, তখন কি হবে এইটা? তো আব্বা হুজুর বলছে, ঠিক আছে তাহলে এক একটা কচ্ছপ 10 টাকা করে, যাও। ওই কচ্ছপের টাকা দিছে। এখন এই খবরটা আম্মা হুজুরের কাছে গেছে, এবং যাওয়ার পরে উনি একটু ঝাড়ি দিছে যে, তুমি এই বাচ্চাগুলোকে খারাপ করে ফেলতেছো। এই কথাটা কেন বললাম? বলার কারণ হচ্ছে, আমি যত কিছু প্রাণী ঘৃণা করি, তার মধ্যে একটা ঘৃণাস্কর প্রাণী হচ্ছে কচ্ছপ, খুবই অপছন্দ করি।
কিন্তু ওই দিন আব্বা হুজুর আমাকে এই কথা গল্পটা বলে বললো যে কচ্ছপ দেখো একটা নিরীহ প্রাণী, ছোট বাচ্চাগুলো ধরছে, কত মায়া লাগে না, 10 টাকা দিলাম, আর কচ্ছপ নিরীহ প্রাণী, আমারও মায়া লাগে। ওই দিন থেকে কচ্ছপের প্রতি আমার একটা মমতা তৈরি হয়ে গেল এখন পর্যন্ত। তাইলে দেখেন এটা পরিশুদ্ধ আত্মার পাওয়ার। এই যে কচ্ছপের প্রতি আমি সাংঘাতিক ঘৃণা করতাম কচ্ছপ, এখন আমার একেবারে রীতিমতো মায়া হয়। আমি যদি দেখি যে আপনার মুশকিল, আমি তাদেরকে সেভ করার চেষ্টা করি, বা আমার এত মায়া হয়। তাইলে পরিশুদ্ধ আত্মা বা অন্তরের পাওয়ারটা কি প্রভাবশালী দেখেন। আমি তো ওগুলো বড় বড় উদাহরণ দিলাম, আমি তুচ্ছ একটা উদাহরণ দিলাম আমার ব্যক্তি জীবনের। এটা পরিশুদ্ধ আত্মার পাওয়ার। লাস্ট আরেকটা কথা বললাম যে ধৈর্য হচ্ছে এই মানের অর্ধেক, যে ধৈর্যর উপরে আসলে সব। ধৈর্য যে একটি মারাত্মক জিনিস। আব্বা হুজুরের আরেকটা উদাহরণ দেই, উনি ক্যাম্বোডিয়াতে যাবেন বোধহয় 1 দিন বা 2 দিন পরে। তো আমি বললাম যে যাচ্ছেন কোন ফ্লাইটে যাচ্ছেন কি, বলে যে এখনও তো টিকিট করি। আমি বলেন কি আপনি 1 দিন পরে কম্বোডিয়া যাবেন বা 2 দিন পরে যাবেন? তখন উনি স্থায়ী হন নাই, চাকরি করেন। আপনি টিকিট করেন নাই? বলে যে না। এবং খুব খুব নর্মাল, মানে একটা যে দুশ্চিন্তা নিয়ে বলবে তা না, নর্মাল। তো তা ওনার আরেকটা আকর্ষণের কারণ হচ্ছে বহুত মুশকিলের কথা নর্মালভাবে বলে, অনেক চমৎকার কথা নর্মাল, কোনো টেনশন পেরেশানি নাই। তো উনি বললেন কি, বললেন যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে ফেলবে ঠিক টাইমেই, নর্মাল। আমি বলি যে কি সাংঘাতিক কথা। এবং দেখলাম পরে ঠিক টাইমে উনি এসে গেলেন, মানে বিস্ময়কর এটা। আরেক দিনের একটা ঘটনা হচ্ছে, PRM এর নাম শুনছেন কিনা জানি না। এরা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওই যে 5 স্টার হোটেল টোটেলের বিভিন্ন দেয়, ওদের এক ধরনের মার্কেটিংই আছে। আমি সেটাতে গেছিলাম, তো আমেরিকান একটা 7 ডেজ পাইছিলাম আপনার ওই হোটেল, 5 স্টার হোটেলে থাকার একটা ফ্রি ভাউচার। তা বজর কাইসা বললেন আপনি হয়তো বেড়াইতে পছন্দ করেন, তাহলে আপনি PRM এর একটা সিটিংয়ে যান, এটা তাইলে একটা এই ভাউচার পাবেন। তো উনি পান খাইতে খাইতে খুবই নর্মাল একটা হাসি দিয়ে বললো যে আমি ফকির দরবেশ মানুষ, 5 স্টার হোটেলে থেকে কী করবো, মাটির মধ্যে শুই বসি, আমি এটা দিয়ে কি করব। তো আমি স্তম্ভিত হয়ে গেলাম যে একটা মানুষ সে মানে একটা 5 স্টার হোটেলে, তো ওই সময় এখন ধরেন হয়তো এগুলো ম্যাটার না, কিন্তু ধরেন আর্লি 2000 বা মানে 2000 বা 99 সাল 98 ওই সময় কিন্তু এগুলো ম্যাটার একটা, যে আপনি একটা 5 স্টার হোটেলের এই ফ্রি অ্যাভেল করতেছেন আমেরিকার একটা এগুলো কিন্তু ম্যাটার। তো উনি এইরকম সাধারণভাবে এগুলো ত্যাগ করতে পারছেন। এই যে ধরেন লোভকে ত্যাগ করতে পারা, লালসাকে ত্যাগ করতে পারা, বা ওভার আকাঙ্ক্ষা না করা, যেটা আমাদের পীর মুর্শিদ বলেন যে মক্তবাদ থেকে যেটা বললেন আকাঙ্ক্ষাহীনতা, হয়তো মানে লোভ সংবরণ করা নিজেকে। তো এই জিনিসগুলো আসলে অসাধারণ একটা পাওয়ার। এই পাওয়ার তখনই হবে, এটা অন্তরের পরিশুদ্ধিতা ছাড়া হয় না। কারণ আমারও প্রবল ছিল, আমাকে আমাদের পণ্ডিতরাও বলতো, উস্কাইতো, বলতো যে তুমি হচ্ছে নেক্সট হুমায়ুন আহমেদ হবা, এই করবা সেই করবা। আমরা ওইভাবেই চলতাম, কিন্তু ওই জীবনটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখন তো ধরেন না কত, আমি 400-500 নাটক করছি, অনেকই করছি, মানে ওই আকাঙ্ক্ষা বা ওই এখানে ATN বাংলার একজন সুপার বস আছেন, মনির ভাইকে আসে না, চলে গেছে মনির ভাই তো ছিল ATN বাংলার সেকেন্ড ম্যান, উনি এখানে আসেন এবং উনিও জানেন আমি অ্যারাউন্ড 500 পর্ব নাটক তো বোধহয় ATN বাংলাতে করছি, চ্যানেল আই, ETV, BTV বহু জায়গায় করছি। ওই যে ধরনের একটা শ্রেষ্ঠত্বের একটা ছিল, চ্যাম্পিয়ন হব, শ্রেষ্ঠ হব, এত খ্যাতি হব, যশ হব, ওই হব সেই হব, ছিল, সব চলে গেছে। চলেই শুধু যায় নাই, পরে ঠিক করলাম নাটকই করবো না। তখন দেখেন আবার আব্বা হুজুর উল্টা বললো যে না, নাটক তো করতে হবে, তোমাকে নাটক করতে হবে, তোমাকে বই লিখতে হবে, এগুলোই তো করতে হবে। তাহলে দেখেন মানে ক্যাপাসিটিটার লেভেলটা দেখেন আপনি, এটা বিস্ময়কর। এটা যদি মূল্যায়ন করতে যাই আমরা, তাইলে বুঝবো যে উনার হিউম্যান বিইং বা যে মানুষ হয়ে ওঠে, আপনি যখন মানুষ হয়ে উঠবেন তখন সব কাজই করতে পারবেন। নাহলে আমাদের পীর মুর্শিদে PWDতে কেমনি চাকরি করেন, ওইখানে তো সব মানে আগের যত চিফ ইঞ্জিনিয়ার ছিল মেজরিটি হচ্ছে খুবই ধরেন দূষিত, এটা বলে দূষিত পোস্ট। এটা ওই রকম একটা দূষিত পোস্টে ধরেন উনাকে চাকরি করতে হচ্ছে, এটা তো ছেড়ে আসা তো যাবে না, এইখানেই করতে হবে। আব্বা হুজুর এই কথাটাও বলতেন, বললেন কোনো জায়গা ছেড়ে দেওয়া যাবে না, সব জায়গায় থাকতে হবে। আর মানুষ হয়ে ওঠার এই ক্যাম্পেইন, এই প্রচার চালাইতে হবে। এই চালাইতে হলে নিজেকেও এই চর্চার মধ্যে থাকতে হবে। এবং এই চর্চাটা এমন চর্চা, এটা যিনি শিক্ষক তিনিও শিক্ষার্থী, যিনি শিক্ষার্থী তিনিও শিক্ষার্থী, যিনি মা বাবা তিনি শিক্ষার্থী, যিনি সন্তান তিনি শিক্ষার্থী। এটাকে আব্বা হুজুর আবার ব্যাখ্যা করতেন দুইভাবে, বলতো হৃদয়জাত জ্ঞান। উনি খুব সুন্দর করে বলতেন জ্ঞান হচ্ছে 2 রকম, একটা মস্তিষ্কজাত জ্ঞান, একটা হচ্ছে হৃদয়জাত জ্ঞান। মস্তিষ্কজাত জ্ঞান, আমি কি টাইম বেশি নিচ্ছি? আচ্ছা, না উনি ঘড়ি দেখতেছে এই জন্য কনফিউজ হয়েছি।
আমি শেষ করে দেব অল্প সময়ের মধ্যেই। সে যে জ্ঞান হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে মস্তিষ্কজাত জ্ঞান, একটা হচ্ছে হৃদয়জাত জ্ঞান। মস্তিষ্কজাত জ্ঞান আপনি ধরুন একটা ইউনিভার্সিটির সার্টিফিকেট নিতে পারেন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, বা মাদ্রাসা থেকে একটা মুফতি, মৌলানা, এইটা সেটা, এইটা নিতেই পারেন, এটা খুব বড়ই, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জার্নালিস্ট, উকিল, হোয়াট এভার ইট ইজ, এটা কোনো বেসিক ব্যাপার না। কিন্তু হৃদয়জাত জ্ঞান এটা অন্বেষণ করতে হয়, এটাকে খুঁজতে হয়, এবং এই হৃদয়জাত জ্ঞানকে কানেক্টেড হইতে হয়। এটা উস্তাদ ছাড়া, গুরু ছাড়া বা পীর মুর্শিদ ছাড়া এইটা আপনার হবে না। এই শিক্ষাটা ছাড়া আপনার এইটা হবে না, এইটার অন্য কোনো ওয়ে নাই। এবং এই শিক্ষার একটা বেসিক যে বন্ধন সেটা হচ্ছে ভালোবাসা, মহব্বত, প্রেম। এইটা যদি না থাকে আবার এই শিক্ষাটা আপনি গ্রহণ করতে পারবেন না। অনেক চেষ্টা করতে পারেন, বাট ইউ ক্যানট অ্যাচিভ, এটা হবে না, এটা ভালোবাসা থেকেই হবে। এবং এই শিক্ষা যে র মেটেরিয়াল, এটা হচ্ছে ভালোবাসা। ওই যে মানুষকে ভালোবাসা জ্ঞানের অর্ধেক, মানুষকে তখন সবই আপনি ভালোবাসবেন। এই যে ভালোবাসা, এই ভালোবাসার কোনো অল্টারনেট নাই। আমি কম্বোডিয়াতে যে দেখি আব্বা ওজন কুকুর পালে, আমি বলি আপনি কুকুর পালেন, কুকুর তো ইসলামে তো নিষেধ, এটা হারাম টারাম বলে, নাপাক টাপাক বলে, বাইরে থাকলে কোনো অসুবিধা নাই, ও তো আল্লাহর মাখলুক, বাইরে থাকে, পাহারা, যেটা তো ভালো, অসুবিধা কি, তুমি বাসার মধ্যে পালার দরকার নাই। দেখেন কি সাংঘাতিক ডাইমেনশন। কারণ আমরা কিন্তু কুকুরকে খুব নিকৃষ্টভাবে জাজ করি, কিন্তু আমি ওই যেই কথাটা বললাম যে মানুষকে ভালোবাসা জ্ঞানের অর্ধেক, ওটা বোধহয় আমি হাকিমাবাদে লাস্ট বললাম বা তার আগে বললাম, আমি ওইটা কথাটা বলে শেষ করি। আমি কি 5-7 মিনিট আরও পাবো এসে না জান? আচ্ছা, সেটা এইটা বলে শেষ করি যে মানুষকে ভালোবাসাকে, এই মানুষকে যদি ভালোবাসেন আপনি, সেটার রেজাল্টটা কি হইতে পারে। ওই যে আমাদের রসুল যখন মেরাজের সময় আসমান, বেহেশত, দোজখ ভ্রমণ করলেন, তখন ফেরেশতা জিব্রাইল ওনাকে দেখাইলেন, বেহেশতের একটা চিত্র দেখাইলেন। সেইখানে দেখে এক তরুণী মেয়ে ঘুরতেছে। জিব্রাইল জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন এই মেয়েটিকে? বলছে নিশ্চয়ই কোনো পুণ্যবতী মেয়ে হবে। তখন জিব্রাইল বললেন যে এই কাহিনীটা শোনানোর জন্যই আপনাকে এই দৃশ্যটা দেখাইলাম, আপনি এর কাহিনীটা শুনেন। এই কাহিনীও হচ্ছে সেই বনি ইসরাইলি সম্প্রদায়ের সময়। বলে এই মেয়েটি হচ্ছে ওই সময়ের একজন ব্যভিচারিণী, প্রস্টিটিউট বা পতিতা, এইটাই ছিল তার পেশা। এবং সে এই কাজ করে সবচেয়ে জঘন্যতম পাপ, এটা হাজার হাজার বছর ধরে, ইসলামেরও আগে, পৃথিবীর নিকৃষ্টতম পাপ এটা। বলতে এই পাপ করে সে একদিন ফিরে আসতেছিল তার বাসায়। আসার সময় দেখে যে একটা কুকুর মরুভূমির প্রচণ্ড গরমের মধ্যে দাপাচ্ছে, মরে যায় তৃষ্ণায়, মানে মারা যাবে এরকম একটা অবস্থা। এই দৃশ্যটা দেখে তার এমন খারাপ লাগছে, সে সহ্য করতে পারে নাই। তাকে পানি খাওয়ার জন্য সে দৌড়াদৌড়ি শুরু করে দিছে যে একটু পানি কোথার থেকে তাকে খাওয়াইতে পারি। আর মরুভূমিতে তো চাইলেই পানি পাওয়া যাবে না। এখানে ধরেন পানির বোতল দেখলাম 1-3টা দিয়ে গেছে, এখানে পানি খাই মাঝে মাঝে, কেন আমারও গলা শুকায় আসছে। তো মরুভূমিতে হঠাৎ সে এক জায়গায় পানির একটা সন্ধান পাইছে। আর পানির সন্ধান পাইলেই তো আর পানি খাওয়ানো যাবে না, বালতি লাগবে, রশি লাগবে, পানি আপনার কূপের থেকে তো তুলতে হবে, সেগুলো তো মরুভূমিতে অ্যাভেলেবল না। তখন এই মেয়েটি তার গায়ে যে জামা ছিল সবগুলো জামা কাপড় খুলে ফেলছে, খুলে একটা জামা কাপড়ের সাথে আরেকটা জামা কাপড় এরকম গিরু দিছে, গিরু দিয়ে ওই কূপের মধ্যে ফেলছে, ফেলে ওইটাকে ভিজাইছে, ভিজাইয়ে উঠায় এনে কুকুরের মুখের মধ্যে এরকম চিপড় দিয়ে দিয়ে খাওয়াইছে কুকুরটাকে। খাওয়ার পরে একটু পরে কুকুরটা একেবারে মরমর অবস্থায় ছিল, এখান থেকে নতুন প্রাণ নিয়ে সে ফিরে আসছে। তখন জিব্রাইল বলে যে আল্লাহ তাআলা, এই যে কুকুর হচ্ছে নিম্ন স্তরের প্রাণী, আর সে হচ্ছে নিম্নতম পাপী। একজন নিম্নতম পাপী নিম্ন স্তরের প্রাণীকে যে ভালোবাসা দেখাইছে, বলছে আল্লাহ এটা এত পছন্দ করছে, তার সারা জীবনের ব্যভিচারের পাপ আল্লাহ মাফ করে দিছে। 1 নাম্বার। এখন এটা মাফ করে দিলে তার অবস্থা হলো নিউট্রাল, জিরো। কিন্তু বেহেশতে যেতে গেলে তো আপনাকে নেক আমল লাগবে, সুকর্ম লাগবে, গুড ডিড লাগবে, ওয়েল ডিড লাগবে, পুণ্য কাজ লাগবে, এটা তো লাগবে। সে তো বেহেশতে যাওয়ার জন্য হয় নাই, সে হয়েছে বেহেশত দোজখের মাঝখানে একটা জায়গা, সেটার নাম হচ্ছে আরাফ। এটা হচ্ছে এরা হচ্ছে ইনডিসিশনে থাকবে, যে এটা মানে এদের পাপ আর পুণ্য সমান সমান। এটা সূরা আরাফ বলে একটা সূরাও আছে, ওইখানে আছে। এটা কিছু লোক থাকবে এটার মাঝখানে, যে ওরা বেহেশতেও যাইতে পারতেছে না, দোজখেও যাইতে পারতেছে না, মানে সমান সমান, ব্যালেন্স জিরো। এই মেয়েটির অবস্থা ব্যালেন্স জিরো। জিব্রাইল এবার দ্বিতীয় কথা বলতেছেন, বলেন যে আল্লাহ তাআলা তার এই যে কাজ, একটা প্রাণীর প্রতি ভালোবাসার যে কোয়ালিটি, বলছে এটা এত পছন্দ করছেন, আল্লাহ তাআলা তার সারা জীবনের পাপকে পুণ্যে রূপান্তর করে দিয়েছেন, এবং ওই কারণে তাকে বেহেশতে নিক্ষেপ করছেন।
এবং আল্লাহর জিকির নামে যে বইটা আছে আব্বা হুজুরের, দেখবেন ওইখানে এইটা একটা দারুণ লাইন এখানে আছে। আমি যখন ওইটা প্রথম পড়ছি আমি এটা চিন্তা করলাম এটা হইল কেমনে। উনি আবার পরের লাইনে লিখছেন, বলছে এইটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু কোয়ালিটি, কাজের কোয়ালিটির উপরে। তারপরে আমি যখন এটা পড়লাম আমি দেখি এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়, যে আপনার অন্তর যদি পরিশুদ্ধ হয়, আপনি যদি কাজটা এমন কোয়ালিটি হয়, তখন কিন্তু এটা এই যে বলো না 1 থেকে 700 গুণ হয়ে যায়। আপনি কাজ করেন একটা, আল্লাহ তাআলা পুণ্য দেয় 700 টাইমস। কেন? বিকজ অফ কোয়ালিটি, ভালোবাসার থেকে। এটা কোয়ালিটি, মানে এই কোয়ালিটিটাই হচ্ছে আপনার পরিশুদ্ধিতা, পিউরিফাইড, ইমপিউর, পিওর অ্যান্ড পিউরিফাইড। পিউরিফাইড হয়ে আপনি যা করবেন এইটার রেজাল্ট একরকম, আর ইমপিউর অবস্থায় করবেন আরেক রকম। যেমন নামাজের উদাহরণ করলাম, যে বলছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে, অন্যায় করে, কুচিন্তা, কুকর্ম, কুঅভ্যাস ত্যাগ করে না, কিন্তু নামাজ পড়ে, ওর নামাজ কি হবে? আল্লাহর সাথে দূরত্ব বাড়বে। আর একটা পরিশুদ্ধ মানুষ যখন নামাজ পড়বে আল্লাহর সাথে ওনার নৈকট্য বাড়বে। দেখেন একই নামাজ কিন্তু ইম্প্যাক্ট তো 2 রকম। তার মানে অন্তর পরিশুদ্ধ করে যা করবেন, যা দেখবেন, চোখ দিয়ে যা দেখবেন এটাই পুণ্য, হাত দিয়ে যা টাচ করবেন এটাই পুণ্য, যেইখানে হেঁটে যাবেন এটাই পুণ্য, যেই ব্যবসা করবেন, কাজ করবেন, চাকরি করবেন, বাকরি করবেন, কথা বলবেন, বিহেভিয়ার করবেন, ঘর বাড়িতে করবেন, সবই পুণ্য। আচ্ছা, যেই জায়গাটায় আমি ছিলাম, যে ওই মহিলার কথা, যে মহিলা যদি কুকুরকে ভালোবেসে বেহেশতে যায়, তাহলে মানুষ যদি মানুষকে ভালোবাসে তাহলে তার রেজাল্ট কি হইতে পারে? এই জন্য আমি গ্যারান্টি দিয়ে বলি অলওয়েজ, যে পৃথিবীতে যে মা একটি হয়ে উঠবার ব্যাপার, যে মা হয়েছে, পৃথিবীর কোনো মা দোজকে যাওয়ার কোনো চান্স নাই, গ্যারান্টিড এটা। এই জন্যই রসুল বলছেন যে প্রত্যেক মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এখন এটা কেন বলছেন? কারণ মা যদি গ্যারান্টিড না হইতো রসুল এই কথাটা বলতেন না। নিশ্চয়ই মার বেহেশত, কারণ মা একটা বাচ্চাকে যেভাবে লালন পালন করে খাওয়ায়, একটা শিশু বাচ্চা আনবিলিভেবল যে কীভাবে বড় করতে হয়। যেহেতু আমার বাচ্চাকে আমি দেখছি আমার ওয়াইফ কীভাবে লালন পালন করছে, তার আগ পর্যন্ত আমি এটা রিয়েলাইজ করতে পারি নাই। তার মানে আমাকেও আমার মা এরকম করছে, সবার মা এরকম করছে। তাহলে যেই মারা ধরেন এই কাজ করছে, এই মাদের তো কোনো সুযোগ নাই দোজকে যাওয়ার। এই জন্যই রসুল্লাহ বলছে যে প্রত্যেক মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। তার মানে মা ইজ গ্যারান্টেড। এখন মায়ের পায়ের নিচে সন্তান গ্যারান্টেড, তার মানে মা ইজ হ্যাপি, সন্তান হ্যাপি। তাইলে আমরা আবার যদি ফিরে যাই, যে ধরেন কুকুরের ভালোবাসার রেজাল্ট হচ্ছে ওইটা, তাহলে মানুষ তো মানুষকে কতভাবে ভালোবাসতে পারে, কতভাবে ভালোবাসতে পারে, তার কাজ দিয়ে, কথা দিয়ে, আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, এমনকি একটা হ্যালো বলেও কিন্তু ভালো যায়, একটা মুচকি হাসি দিয়েও কিন্তু ভালো বলতে পারে, ভালো কাজ করতে পারে, খুশি, হ্যাপি করতে পারে। এখানে আমি টাইম শেষ। আচ্ছা, আমি শেষ, আজান হবে। লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে মিরাজের সময় আমাদের নবীজির সঙ্গে আল্লাহ তাআলার 90,000 কথোপকথন হয়েছে, 90,000। এবং এই কথোপকথনগুলো উনি 3 ভাগ করেছে। আল্লাহ বলছে আপনি 30,000 কথা আম জনতা সবাইকে বলে দিবেন, আর 30,000 কথা আপনি বলবেন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, যাকে প্রয়োজন মনে করবেন। আর 30,000 কথা আমার আর আপনার মধ্যে, এইটা আর কাউকে বলবেন না। এখন 30,000 তো কমন, ওইটা শেষ। এখন সেকেন্ড একটা কথার উদাহরণ দিয়ে আমি আমার এইটাই শেষ কথা বলি। সেটা হচ্ছে যে একদিন আমাদের নবীজির মন খুব ভালো ছিল, খুব উৎফুল্ল কোনো কারণে। উনি যখন ঘরে ঢুকলেন, ঢোকার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে বুঝলেন যে মেজাজ খুব ভালো, মুড খুব ভালো। তো বললো আপনারা খুব খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? বলে আয়েশা ঠিকই বলছো তুমি, আমার মন বেজায় খুশি, তুমি আমার কাছে একটা কিছু চাও, যা চাবা তাই দিব। উনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন যে এটা এখন কী চাই। বলছে যা চাইবা তাই দিব। উনি বললেন আচ্ছা একটু টাইম দেন, আমি আপনাকে এখনই একটু পরে জানাচ্ছি কী চাই। উনি তাড়াতাড়ি দৌড় দিয়ে আবু বকর সিদ্দিক ওনার আব্বার বাসায় চলে গেলেন। বললেন যে আব্বা আমি তো একটা মুশকিলে পড়ছি, এরকম আপনাদের নবীর মন তো খুব ভালো, মুড খুব ফাইন, আমাকে বলছে যা চাবা তাই দিবা, এখন আমি কি চাইতে পারি? বলছে তুমি এক কাজ করো, তুমি যে জিজ্ঞেস করবা যে আপনি আমাকে এমন একটা কথা বলেন যেই কথা আপনি কাউকে বলেন নাই, এরকম একটা কথা বলেন, আর তুমি নবীকে এই কথা বলো। আর শর্ত হলো এই কথার যে উত্তর দেবে উত্তরটা আবার তুমি আমাকে বলবা, এটা শর্ত। এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার দ্রুত আসলেন, আয়েশা নবীজিরে বললেন যে আমি চাই আপনি আজকে আমাকে এমন একটা কথা বলবেন ইউনিক, যেই কথা আপনি পৃথিবীর কাউকে বলেন নাই। বলে তাহলে তুমি শুনো, একটা ইউনিকই যখন শুনতে চাইছো, একটা ইউনিক কথা বলি। আল্লাহ তাআলার সঙ্গে যে আমার সেকেন্ড ফেজের যে 30,000 কথা, ওর মধ্যে একটা কথা বলছে, কোনো মানুষ যদি কোনো মানুষকে কষ্ট না দেয়, বলছে সেই ব্যক্তি বেহেশতে যাবে। এইটা তোমাকে একটা ইউনিক কথা বললাম।
এক কথা শেষ। আমার মনে হয় যে মাগরিবের আজান দিবে, ইনশাল্লাহ কখনো আবার দেখা হবে আপনাদের সাথে। আমার জন্য দোয়া করবেন। আর সবসময় আমি বলি যে আল্লাহ তাআলা যেন আমার অন্তিম সজ্জা আব্বা হুজুরের পায়ের কাছে হওয়ার তৌফিক দান করে। এটা হচ্ছে আমার খুব অন্তিম ইচ্ছা। এবং আমার রসুলুল্লাহর বাণী বইয়ের মধ্যে আব্বা হুজুর যখন জীবিত, আমার 3rd এডিশন লেখে, আমার ওইখানেও লেখা আছে। তো আব্বা হুজুর ওটা পড়ছেন, পড়ার পর আমি আব্বা হুজুরকে বললাম, আব্বা হুজুর আপনি একটা ভূমিকা লিখে দেন। বলে তুমিই তো সব লিখে দিছো, আমি আর কি লিখবো। তো আব্বা হুজুর আর লিখলেন না, বলে তোমার ওইটাই চলবে। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে, আমার পরিবার পরিজনকে ভালো রাখেন, নিরাপদ রাখেন, হেফাজত করেন এবং নিশ্চয়ই ক্ষমা করেন। আর আমার শেষ ইচ্ছা যে আমার অন্তিম সজ্জা যেন আব্বা হুজুরের পায়ের কাছে হয়। এই বলে সবার কাছে ভুল ভ্রান্তি এবং এলোমেলো কথার জন্য ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।